হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাপেক্স ইনস্টিটিউট। WBSSC গ্রুপ সি এবং ডি এর ক্যান্ডিডেটসদের মধ্যে এখন একটাই প্রশ্ন যে সিডির কবে ফাইনাল মেরিট বেরোবে, কবে ফাইনাল অ্যান্সার কি বেরোবে, কবে আমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাব এবং কবে আমাদের ইন্টারভিউ লিস্ট কিন্তু পাবলিশড হবে। তো এই সব নিয়ে আজকের ভিডিও। আমরা প্রথমেই WBSLST 9, 10 এবং 11, 12-এর ডেটসগুলো দেখবো, কিরকম কি কত গ্যাপে মেরিট লিস্ট বেড়েছে, কবে কিন্তু ইন্টারভিউর জন্য ভেরিফিকেশন হয়েছে, কত কী হয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমরা গ্রুপ সি ডি এর একটা এস্টিমেশন কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর প্রথমেই বলে দিই, যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে কিন্তু আমরা তোমাদের গ্রুপ সি এবং ডি এর কমপ্লিট ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কিন্তু একটা ইন্টারভিউ সিরিজ কমপ্লিটলি ফ্রিতে কিন্তু তোমাদের এনেছি। গ্রুপ সি ডির ইন্টারভিউ কিন্তু খুব বেসিক হয়, তোমাদের কিন্তু কোনো পেইড কোর্সেসে এই ট্র্যাপে কিন্তু তোমরা পড়বে না, তোমরা কিন্তু খুব ইজিলি নিজেরাই পড়াশোনা করে কিন্তু পারবে। আমরা কিন্তু অলরেডি 5th ক্লাস আমাদের কমপ্লিট করে ফেলেছি ইন্টারভিউ সিরিজে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে লিঙ্কটা পেয়ে যাবে। তো এরপর দেখো আমাদের গ্রুপ সি এবং ডি এর রেজাল্ট সম্ভবত কবে বেরোতে পারে। প্রথমেই দেখো, আমাদের ক্লাস 9, 10-এর ক্ষেত্রেও আমরা দেখেছি এক্সামের কিন্তু প্রায় 70 দিনের একটা উইন্ডো আমরা কিন্তু দেখেছি, যে 70 দিন পরে কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার কি কিন্তু বেরোয়। এসএলএসটির ক্ষেত্রেও দেখেছি, 9, 10-এর ক্ষেত্রে এবং 11, 12-এর ক্ষেত্রে অলমোস্ট কিন্তু 70 থেকে 90 ডেজের মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার কি সেই ক্ষেত্রে বেরিয়েছিল। 9, 10-এর ক্ষেত্রে দেখো কী হয়েছিল এসএলএসটি। প্রথমে আমরা 9, 10 দেখবো, 11, 12 দেখবো কী হয়েছিল, তারপর কিন্তু গ্রুপ সি এবং ডি এর পুরো ডেট আমরা কিন্তু চক আউট করবো। তো প্রথমে দেখো 9, 10-এ যেটা এসএলএসটি 9, 10 যেটা কনক্লুডেড হয়েছে, মোটামুটি 80% কিন্তু শেষ হয়েছেই আমরা ভেবে রাখতে পারি। তো দেখো এক্সাম কিন্তু হয়েছিল 7 সেপ্টেম্বর 2025-এ, রেজাল্ট কিন্তু বেরিয়েছিল নভেম্বর 24, 2025-এ। তো মোটামুটি বুঝতেই পারছো, সেপ্টেম্বর থেকে অক্টোবর, নভেম্বর, প্রায় কিন্তু 2 মাসেরও বেশি, ওই 70 দিন মতোই কিন্তু গ্যাপ ছিল তোমাদের এক্সাম এবং রেজাল্টের মধ্যে। এরপর ফাইনাল অ্যান্সার কি কিন্তু তোমাদের বেরোয় হচ্ছে ডিসেম্বর 12, 2025-এ। তারপরে কিন্তু তোমাদের ভেরিফিকেশন হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু 1:1.4, মানে 100 জনের মধ্যে 140 জনকে রাখা হয়। এবং কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এখনও বেরোয়নি, মোটামুটি কিন্তু এপ্রিল মের মধ্যে আমরা আশা করছি যে 9, 10-এর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। এরপর ক্লাস 11, 12-এর ক্ষেত্রে দেখো এসএলএসটি 11, 12-এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সেপ্টেম্বর 14-তে কিন্তু তোমাদের এক্সাম হয়েছিল, স্কোর কার্ড কিন্তু বেরিয়েছিল নভেম্বর 7-এ, ফাইনাল অ্যান্সার কি কিন্তু নভেম্বর 8-এ পাবলিশ হয়ে গেছিলো এবং কম্বাইন্ড মেরিট লিস্ট কিন্তু জানুয়ারি 21, 2016 সালে কিন্তু পাবলিশ হয়ে গেছিলো। তোমাদের যে মেধা তালিকা কিন্তু জানুয়ারি 21 তারিখে পাবলিশ হয়ে গেছিলো। আগের মোটামুটি দেখো 60-70 দিনের পরে কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার কি, তারপরেরও 2 মাস পরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেরোচ্ছে। ঠিক আছে, আপাতত প্রেজেন্ট যে স্টেজে এটা রয়েছে সেটা কিন্তু এখন তোমাদের আচার্য সদনে কিন্তু কাউন্সেলিং কিন্তু চলছে, পার্ট 2 অফ ফার্স্ট ফেজ কিন্তু চলছে, মোটামুটি এপ্রিল 17 অবধি এটা চলার কথা। ঠিক আছে, সাবজেক্ট ভিত্তিক কিন্তু এখন কাউন্সেলিং চলছে 11, 12-এর ক্ষেত্রে। তো মোটামুটি কিন্তু প্রায় শেষের দিকে আমরা ভাবতে পারি 11, 12। তো 9, 10 আর 11, 12-এর মধ্যে কিন্তু একটা জিনিস লক্ষণীয়, তোমরা দেখবে এটা কিন্তু তোমাদের সিডির ক্ষেত্রেও কাজে লাগবে। দেখবে 9, 10-এর যেহেতু কিন্তু একটু ভ্যাকেন্সিজ বেশি ছিল, আর 9, 10-এর কিন্তু ক্যান্ডিডেট সংখ্যাও বেশি ছিল, এটা কিন্তু স্লো হয়ে গেছে, প্রসিডিওরটা স্লো হয়ে গেছে। 11, 12-এর কিন্তু ক্যান্ডিডেট যেহেতু কম ছিল, কাউন্সেলিং কিন্তু একটু হলেও তাড়াতাড়ি হয়েছে এবং মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু 11, 12-এর ধরতে পারি। তো এবার তোমাদের যারা গ্রুপ সি তোমরা ক্যান্ডিডেটস আছে, তাদের কিরম কি টাইম লাইনে কী প্রিপারেশন নিতে হবে সেই অনুযায়ী আজকে আমরা আলোচনা করব। তো দেখো প্রথমেই গ্রুপ সি এর জন্য কিন্তু মার্চের 1 তারিখে তোমাদের এক্সামিনেশন হয়েছে, March 1, 2026 সানডেতে তোমাদের এক্সামিনেশন হয়েছিল। এরপরে কিন্তু এখনও কিন্তু অ্যান্সার কি বেরোয়নি, আজকে কিন্তু তোমার 26 তারিখ হয়ে গেল, এখনও কিন্তু অ্যান্সার কি 25 তারিখ হয়ে গেল, এখনও কিন্তু তোমাদের অ্যান্সার কি বেরোয়নি। তো মোটামুটি কিন্তু আমরা ধরে রাখতে পারি এই 9, 10 এবং 11, 12 দেখে আমরা যেটা বুঝলাম যে অ্যারাউন্ড মিড মে, ঠিক আছে, ভোটের কিন্তু অবশ্যই পরে, ভোটের রেজাল্টের পরে মোটামুটি কিন্তু মের 10 থেকে 15 তারিখ কিন্তু আমরা ফাইনাল অ্যান্সার কি দেখতে পারি গ্রুপ সি ক্লার্কের জন্য। এরপর রেজাল্ট তোমাদের কিন্তু পাবলিশ হতে পারে মে মাসেরই শেষের দিকে বা আর্লি জুন, লাস্ট উইক অফ মে অর ফার্স্ট উইক অফ জুন তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু জুন মাসেরই মাঝামাঝি থেকে শুরু হতে পারে বলেই আমার মনে হয়। আর তোমাদের টাইপিং টেস্ট কিন্তু মোটামুটি আর্লি জুলাইয়ে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হয়ে যাবে বলেই আমার মনে হয়। তারপরেই তোমাদের ইন্টারভিউ হবে জুলাইয়ের শেষে বা আগস্টের মধ্যে কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে, তারপরেই পুজোর আগে কিন্তু তোমাদের কমপ্লিট রিক্রুটমেন্ট প্রসেস শেষ হয়ে যাবে বলেই আমার ধারণা। এরপর গ্রুপ ডি দেখো, গ্রুপ ডি কিন্তু আমার মনে হয় গ্রুপ সি থেকে আগে কিন্তু শেষ হবে, কারণ ডেফিনেটলি এখানে যেহেতু টাইপিং টেস্টের সেই প্রসিডিওরটা নেই, তো এখানে কিন্তু গ্রুপ ডি কিন্তু আগে শেষ হওয়ার চান্সেস অনেক বেশি। আর আমরা গ্রুপ সির টাইপিং টেস্ট নিয়েও কিন্তু একটা অলরেডি কী করে তোমরা 5 দিনেই তাড়াতাড়ি টাইপিং টেস্ট পাস করবে এবং শিখবে সেই নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা ভিডিও করেছি, তোমরা কিন্তু অবশ্যই লিঙ্কটা কমেন্ট সেকশনে পেয়ে যাবে। তো গ্রুপ ডির ক্ষেত্রে দেখো মার্চের 8 তারিখে কিন্তু তোমাদের এক্সামিনেশন হয়েছিল। মার্চ মোটামুটি কিন্তু আমরা দেখতে পারি যে যেহেতু
গ্রুপ সি এর পরে 1 সপ্তাহ পরে কিন্তু গ্রুপ ডি হয়েছে, তো মোটামুটি কিন্তু 1 সপ্তাহ পরেই কিন্তু গ্রুপ ডির আমরা কিন্তু ফাইনাল অ্যান্সার কি দেখতে পারি। আগে কিন্তু গ্রুপ সি বেরোনোর কথা, কারণ গ্রুপ সি এক্সামিনেশন আগে হয়েছে, তারপর কিন্তু গ্রুপ ডি বেরোবে। তো সম্ভবত কিন্তু মে 17 থেকে মে 22-এর মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার কি কিন্তু তোমরা পেয়ে যাবে। আর জুন মাসের প্রথম সপ্তাহে তোমরা কিন্তু রেজাল্ট, গ্রুপ ডি এর ফাইনাল রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। জুনেরই কিন্তু লাস্ট উইকে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমাদের গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়ে যাবে, এবং জুনের শেষে এবং আর্লি জুলাইয়ের মধ্যে তোমাদের ডিরেক্ট ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো তোমরা কিন্তু মোটামুটিভাবে শিওরলি 3 মাস সময় পাচ্ছ ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়ার। এই সময়টায় কিন্তু কাজে লাগাও, এই সময়টা কিন্তু ভেবে নষ্ট করো না যে আমি কত পাচ্ছি কী পাচ্ছি। যারা একটা অ্যাভারেজ নম্বর পাচ্ছ, মোটামুটি যারা 33-এর ওপরে 35-36 পাচ্ছ, তারা তো শিওরলি ইন্টারভিউর জন্য পড়াশোনা করো। এত কিন্তু ভাবার সময় নেই, 3 মাস কিন্তু দেখতে দেখতে কেটে যাবে, তেমন কিছু কিন্তু সময় নেই। এই 3 মাস কিন্তু নিজের ইন্টারভিউর জন্য ভাবো। অবশ্যই গ্রুপ সি ডি এর ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউতে অত বেশি চাপ থাকে না, তো এটাও একটা সুবিধা। মোটামুটি যা যা ক্লাসেস তোমরা পাচ্ছ সেটাই কিন্তু রিভাইজ করলে তোমাদের যথেষ্ট, আর কিছু নেই। নিজের মাইন্ডসেটের ওপর কাজ করো, কী করে পজিটিভ থাকবে এই নিয়ে নিজেদের ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলোকে সেভাবে শেপ করো, তাহলেই হবে। এর থেকে বেশি কিন্তু কিছু করার দরকার নেই। কোনো পেইড কোর্সেসে এনরোল্ড হওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। গ্রুপ সি ডি এর ইন্টারভিউ কিন্তু খুবই সামান্য হয়, ঠিক আছে? এতে কিন্তু কোনো চাপ নেওয়ার কোনো কারণ নেই। তো মোটামুটি আর্লি জুলাই থেকে জুনের শেষ উইকের মধ্যে কিন্তু তোমরা গ্রুপ ডির ফাইনাল ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে। আগে যেটা বললাম, মোটামুটি কিন্তু আগস্টের শেষে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু এই কমপ্লিট প্রসিডিওর গ্রুপ সি এবং ডি এর কিন্তু হয়ে যাবে। দুর্গাপুজোর আগে, দুর্গাপুজো 2026-এর আগে তোমরা ডেফিনেটলি তোমাদের চাকরিতে কিন্তু জয়েন করে যাবে বলেই আমার মনে হয়, অন্তত এটাই কিন্তু সম্ভাবনা বেশি। তো দেখো গ্রুপ সি এবং ডি এর মধ্যে যদি আমরা ডিফারেন্সিয়েট করি যে কী ডিফারেন্স আছে, তো ডেফিনেটলি এখানে কিন্তু 60 নম্বরে যেহেতু রিটেন হয়েছে, প্লাস টাইপিং টেস্ট এখানে কিন্তু একটা ফ্যাক্টর রয়েছে। তো এখানে টাইপিং টেস্ট যেহেতু রয়েছে, এখানে কিন্তু একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে, কারণ এরপরে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হবে, টাইপিং টেস্টের আবার মেরিট বেরোবে, তারপরে কিন্তু ফাইনাল বেরোবে। গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু যেহেতু রিটেন এক্সামিনেশন হয়েছে আর ডিরেক্ট ভাইভা হবে, ডিরেক্ট ইন্টারভিউ হবে, তো এখানে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সব কিছু হবে। তো এই কারণেই বলছি ইন্টারভিউর জন্য কিন্তু বেশি সময় নেই। স্পেসিফিক্যালি কিন্তু গ্রুপ ডি এর কিন্তু ইন্টারভিউ প্রসিডিওর সবার আগে গ্রুপ সি এর আগে কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? গ্রুপ ডি এর কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেস একটু হলেও আগে হবে গ্রুপ সি এর ক্ষেত্রে, গ্রুপ সি এর থেকে। তো এই জন্যই কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য কিন্তু ভালো মতো প্রিপারেশন নাও। এরপর দেখো অনেকেই বলছিল যে সামনে ভোট, তাহলে কি এক্সাম পিছিয়ে যাবে, মানে রেজাল্ট পিছিয়ে যাবে, পুরো প্রসিডিওরটাই পিছিয়ে যাবে। তো দেখো ভোটের কিন্তু একটা রুল আছে। এপ্রিলে যে ইলেকশন আছে আমাদের, আমরা জানি 22 তারিখ এবং 29 তারিখে আমাদের যে ইলেকশন আছে, এখানে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী নতুন নোটিফিকেশান কিন্তু আমাদের আসবে না। ভোটের সময় নতুন কোনো নোটিফিকেশান আসবে না, কিন্তু অনগোয়িং যা রেজাল্টস আছে, এই যে ধরো গ্রুপ সিডি বা এসএলএসটি 9-10-এর ক্ষেত্রে যারা যারা আছে, এই সব ক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টের কিন্তু কোনো আটকানোর কোনো চান্স নেই, ঠিক আছে? কমিশনে শুধুমাত্র কিন্তু ইলেকশন কমিশনের পারমিশন চায়, তারা কিন্তু ইজিলি রেজাল্ট কিন্তু এর মধ্যেও পাবলিশ করতে পারে। ভোট আসছে বলে কিন্তু রেজাল্টের কিন্তু কোনো ব্যাপার নেই। হ্যাঁ, নতুন রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এই ভোটের সময় চালু হতে পারে না, এটাই কিন্তু নিয়ম। তো রেজাল্ট কিন্তু যে কোনো সময় বেরোতে পারে, এরম নয় যে ভোটের মধ্যে রেজাল্ট বেরোতে পারে না। এবার একটা যেটা রিয়ালিটি, সেটা যেটা রুল হয়তো আছে যে ভোটের মধ্যে রেজাল্ট কিন্তু বেরোতে পারে, কিন্তু যেটা আমার মনে হয় যেটা বাস্তব, সেটা নিয়েও আমাদের কিন্তু আলোচনা করা উচিত, যে এপ্রিলে কিন্তু ইন্টারভিউ হওয়া সম্ভবই নয়। কারণ প্রথমত সব গভর্নমেন্ট এমপ্লয়ি কিন্তু তোমাদের ইলেকশন পোলের ডিউটি দিতে হয়, ঠিক আছে? তো কমপ্লিট কিন্তু সব জায়গায় কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংগুলো কিন্তু অকুপাই করা থাকে, সিআরপিএফ থাকে, তোমরা জানো। তো যারা তোমাদের কলেজগুলোতে কিন্তু অলরেডি কিন্তু ওরা আসার প্ল্যানিং করছে বা আসার অনেক জায়গায় চলেও এসছে। তো এই ক্ষেত্রেই কিন্তু তোমাদের ইন্টারভিউ কিন্তু জুন জুলাইয়ের আগে হবে বলে আমার মনে হয় না। এপ্রিল মেতে তো হবে না শিওরলি, কারণ ভোট এখন সামনে, তো ভোট নিয়েই সবাই কিন্তু বিজি। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংসগুলো পুরোপুরি ব্লক, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্সরাও ব্লক। তো এই ক্ষেত্রে কিন্তু তারা নিজেরাই কিন্তু ইলেকশন ডিউটি দিতে গেছেন বা যাবেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না কোনো ইন্টারভিউ এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা আছে, এমনকি মেতেও হবে বলে আমার মনে হয় না। ইন্টারভিউ কিন্তু জুন জুলাইতে হবে, যেটা আমরা আলোচনা করলাম। রেজাল্ট তোমাদের অবশ্যই মে মাসে বেরিয়ে গেলেও যেতে পারে। এরপর দেখো কমপ্লিট কিন্তু আমরা যদি একটা টেবিল আকারে দেখে নিই যে প্রত্যেকটা এক্সামের কীরকম কী টাইম লাইনে চলছে, তো দেখো প্রথমেই কিন্তু আমাদের এসএলএসটির ক্ষেত্রে দেখো 11-12 এবং 9-10-এর ক্ষেত্রে দেখো মোটামুটি কিন্তু আমরা দেখতে পারবো যে মার্চ এপ্রিল মেতে কিন্তু 9-10-এর কমপ্লিট কিন্তু শেষ হয়ে যাবে কাউন্সিলিং, এবং তোমাদের জয়নিং লেটার তোমরা 9-10-এর পেয়ে যাবে, ঠিক আছে? এবার যারা গ্রুপ সি এবং ডি এর আছো, তারা কিন্তু দেখতে পাচ্ছ গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু মে মাসে তোমরা অ্যান্সার কি পেতে পারো। ডকুমেন্ট ভেরিফিকেশন হতে হতে তোমাদের জুন মাস হয়ে যেতে পারে। আর টাইপিং টেস্ট তোমরা জুলাইতে দিতে পারো, আর জুলাইয়ের পরে মোটামুটি আগস্ট
বা সেপ্টেম্বরের মাঝামাঝি বা সেপ্টেম্বরের শুরুতে কিন্তু তোমরা ইন্টারভিউ গ্রুপ সি এর ক্ষেত্রে দিতে পারো। গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু হলেও ইজিয়ার। সেটা হচ্ছে গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু মে মাসে তোমাদের অ্যান্সার কি পাবলিশ হবে, তারপরে মোটামুটি ভেরিফিকেশন জুনে চলে যাবে, আর জুলাইয়ের মাসে কিন্তু মিডিলে বা শুরুতেই আমরা কিন্তু ইন্টারভিউ গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখতে পারি। তো ফাইনালি এটাই দাঁড়ায় হচ্ছে যে গ্রুপ সি এর ক্ষেত্রে একটু হলেও সময় লাগলে কিন্তু গ্রুপ ঠিক ডি কিন্তু বেশ তাড়াতাড়ি কিন্তু কনক্লুড হয়ে যাবে। আর গ্রুপ সি এর ক্যান্ডিডেটরা কিন্তু অবশ্যই টাইপিং টেস্টেও ফোকাস তোমাদের করতে হবে, যারা গ্রুপ সি এর জন্য লড়ছো, যারা গ্রুপ সিতে ভালো নম্বর পেয়েছো, টাইপিং টেস্টেও লড়তে হবে এবং ইন্টারভিউর জন্যও কিন্তু সঙ্গে সঙ্গে গ্রুপ সি এর ক্ষেত্রে তোমাদের প্রিপারেশন রাখতে হবে। তোমরা কীভাবে তাড়াতাড়ি কিন্তু এক সপ্তাহের মধ্যে কী করে টাইপিং শিখবে, 5 দিনের মধ্যে কী করে তোমাদের হাত কমপ্লিটলি সেট হয়ে যাবে, সেসব নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা ক্লাসেস অলরেডি আপলোড করে দিয়েছি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিঙ্কটা পেয়ে যাবে। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু আমরা এখন তোমাদের একটাই কাজ, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া। মোটামুটি তোমরা কিন্তু জুলাই মাস ধরেই চলো, যে 3 মাস তোমরা পাচ্ছ, এপ্রিল মে জুন ইন্টারভিউর জন্য। আস্তে আস্তে যখন সময় পাচ্ছ মোটামুটি একটা একটা ক্লাস করে কিন্তু তোমরা দেখা শুরু করো। তাহলে কী হবে, তোমাদের যখন শেষ মুহূর্তে কিন্তু কোনো প্রেশার পড়বে না, তোমরা ইজিলি 100% প্রিপারেশন নিয়ে কিন্তু ইন্টারভিউ যাবে। এবং আমার একটাই টার্গেট, যাতে তোমরা ইন্টারভিউতে 5-এ 5 পাও। অলরেডি তোমরা জানো যে তোমাদের কিন্তু এই আনটেন্টেড রয়েছে, তারা অলরেডি এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর পাবে, যেটা কিন্তু তোমরা অলরেডি ডিসঅ্যাডভান্টেজ রয়েছো। কিন্তু সেটাই যেন তোমাদের অ্যাডভান্টেজ হয়ে ওঠে, যখন ইন্টারভিউ তোমরা ভালো দেবে, 5-এ 5 বা 5-এ 4 পাবে, তখনই সেই সব ক্যান্ডিডেটসরাই কিন্তু সুযোগ পাবে। কম্পিটিশন কিন্তু অনেক হাই, এত 8 লাখের বেশি ক্যান্ডিডেটস যখন গ্রুপ ডিতে অ্যাপ্লাই করছেন, তো বুঝতেই পারছো ইন্টারভিউ রাউন্ড কিন্তু যথেষ্ট ভাইটাল। এখানে 1 নম্বর মানেই কিন্তু তুমি মোটামুটি 1000-2000 ক্যান্ডিডেটসকে পেরিয়ে চলে যাবে 1 নম্বরে। তো সেখানে 1 নম্বরও কিন্তু ছাড়া যাবে না, ইন্টারভিউতে 5-এ 5ই কিন্তু টার্গেট নিয়ে আমাদেরকে যেতে হবে। সেই অনুযায়ী কিন্তু আমরা লেসন প্ল্যান করেছি, তোমরা অবশ্যই সেগুলো দেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে যাদের সত্যিকারে অথেন্টিক ইনফরমেশন যাদের দরকার তাদের কাছে পৌঁছাতে পারে। আগেন আমি যেটা বলছি, কোনো পেড ট্র্যাপে কিন্তু পড়বে না। গ্রুপ সি ডি কিন্তু তেমন মুশকিল কিছু ইন্টারভিউ ধাপ না, রিটেন টেস্টটাই মেন হয়, সেটা তোমরা অলরেডি ক্লিয়ার করেই নেক্সট স্টেজে যাবে। তো তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।